রাসেল ভাইপার ওরফে চন্দ্রপুরা। ভাইপার এটি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রপুরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এর মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার। চন্দ্রপুরা সাপ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায়, বিশেষ করে নদীয় বর্ধমান, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ। আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত, যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় চন্দ্রপুরা বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলাতে চন্দ্রপুরার উপস্থিতি পাওয়া দেখা গেছে। চন্দ্রপুরা ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে। চন্দ্রপুরা সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত, উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুতগতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ খেয়ে থাকে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রপুরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রপুরা অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রপুরা সাধারণত স্বতঃপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পরে তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ চন্দ্রপুরার কামড়ে মারা যায়। তবে মানুষকে তেড়ে এসে কামড়ায় একথা গুজব মাত্র। এরা মূলত তাই এক জায়গায় চুপচাপ করে পড়ে থাকে। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলী পাকিয়ে খুব জোরে হিস হিস শব্দ করে। তারপরও তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে ছোবল মারতে পারে। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রপুরা সাপ, রাসেল ভাইপার চন্দ্রপুরা সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে চন্দ্রপুরা সাপ। তবে মে থেকে পরের 3 মাস পর্যন্ত প্রজনন সবচেয়ে বেশি ঘটে। একটি স্ত্রী রাসেল ভাইপার ওরফে চন্দ্রপুরা সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কোনো সময় কোনো চন্দ্রপুরা সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। চন্দ্রপুরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রপুরার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিষধর সাপের বিষ প্রতিরোধের জন্য যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়, তার দ্বারা চন্দ্রপুরার বিষেরও প্রতিরোধ সম্ভব।